बैग वाले का रे, बैग लेकर आइए, आ जाओ। चलो कोलकाता स्टेशन বাকিটা সব আপনাদের পরে বলবো। बाबू घुसे? हाँ घुस जाएंगे। वो आए ना चंद्रदीप बाबू? चंद्रदीप सिंह घुसे? बैग वाले का आइए रे, बैग लेकर आइए, आ जाओ। ট্রেনে যাচ্ছি এখন। ট্রেনের অবস্থা দেখুন, এই হলো বাথরুমের রিভিউ। এটা ফ্ল্যাশটা যেরকম আছে আওয়াজটাই হচ্ছে, জল পড়ছে না কিন্তু। বাথরুমে জল আছে এখানে। আর এটা স্লাইডিং দরজা, এটা স্লাইডিং দরজা। তো হর হর মহাদেব বলে আজকে ব্লগটা শুরু করছি। টাইটেল দেখে আপনাদের বুঝতে আশা করি অসুবিধা হয়নি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সঙ্গম নগরী প্রয়াগরাজে। আমি যাচ্ছি 12-496 প্রতাপ এক্সপ্রেসে করে। এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে। এটা যায় হচ্ছে বিকানির। আমরা প্রয়াগরাজে নামবো। এই আমরা স্টেশনে নামলাম। নেমে মা সবার হাতে দড়ি পরিয়ে দিচ্ছে যাতে কেউ হারিয়ে বা ছিটকে না যায় এদিক ওদিক। কারণ বলে কুম্ভমেলা অনেকে হারিয়ে যায়, তো হারিয়ে না যায় তার জন্যই এই ব্যবস্থা। আমরা স্টেশন থেকে নেমে 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে টোটো ধরতে হবে, ওদিকেই যাচ্ছিলাম। এরপর আপনারা যখন আসবেন তখন 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই টোটো ধরবেন। ওখানে সব টোটো পাবেন প্রয়াগরাজে সঙ্গমে যাওয়ার জন্য। এখন তো নো এন্ট্রি, সঙ্গম অব্দি যাবে না, কিন্তু পরে যাবে। চারপাশটা দেখুন, পুরো শহরটা জুড়েই মহাদেবের নানান ছবি দিয়ে শহরটাকে সাজানো আছে। এদিকে আমাদের সকালের শুকুলের ঘুম পেয়েছে, সকলের না শুকুলের ঘুম পেয়ে যাচ্ছে। এই অবধি নামিয়ে দিয়েছে, ওরা বললো যাবে না, নো এন্ট্রি আছে। কারণ অনেক দেখছিলাম সবাই হেঁটে যাচ্ছে, না অনেকে ভ্যান করছে। তো আমরাও দেখলাম পাহাড়ের 50 টাকা করে নিল। এটা পুরো সঙ্গম অবধি নিয়ে যাবে না, কিছুটা দূর নিয়ে গিয়ে তারপর আবার আমাকে পায়ে হেঁটে যেতে হবে, নাহলে ভ্যান করতে হবে, না বাইক করতে হবে। তো যে যেমন পারছে রেট নিচ্ছে। বাইকে, ভ্যানে কেউ পাহাড়ের 150, কেউ পাহাড়ের 100, পাহাড়ের 200। রাত হলে আবার আমি দেখছিলাম যে রেটটা অনেক বেশি বাড়ছিল। তো এই হলো সঙ্গম যাওয়ার গেট শুরু হলো।
এখানে জায়গাটা একবার দেখুন, জায়গাটা একটু ঢালু আছে, তো তাই লোকের মাথাগুলো আরো স্পষ্টভাবে দেখতে পাবেন। আমরা রাস্তার পাশে এইখানে বসে পড়েছি এবার, কারণ ক্লান্ত হয়ে পড়েছি এতটা হেঁটে হেঁটে। তো দিদি ওইদিকে সব আপডেট দিচ্ছিল বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। মা মুড়ি খাচ্ছিল ওষুধ খাবে বলে, আর আমরা শুকনো খাবার প্রচুর নিয়ে গেছিলাম, বেশি করে বাঙালির মুড়ি, যাতে আমাদের কোনো খাবারের প্রবলেম হয় না। এটাই হলো সঙ্গম দেয়ার। এইখান থেকে সঙ্গম আর 500 মিটার যেতে হবে। এর মানে এটা গঙ্গা যমুনা সরস্বতী দেয়ার, সঙ্গম দেয়ার বলে এটাকে। এই যে অবশেষে সঙ্গমে চলে এসেছি। চারপাশটা দেখে নিন কেমন সাজিয়েছে। গভর্নমেন্ট কিন্তু খুব ভালোভাবে অর্গানাইজ করেছে সবকিছু। যাই হোক, প্রথমে মা স্নান করবে, স্নান করে বাচ্চাগুলোকে ধরবে, তারপর আমরা করতে পারবো।
অবশেষে সেই মুহূর্ত, যার জন্য এতদিন এত চেষ্টা করেছি, নানান বাধায় আসতে পারিনি, অবশেষে আমার মহাকুম্ভ স্নান হলো। আমার জীবনে এই 144 বছরের সেই মহাকুম্ভ এসেছে, তাতে আমি স্নান করতে পারলাম মহাদেবের আশীর্বাদে। এরপর দিদি ও শিখা পালা। পাশটা এবার দেখে নিন, প্রতিনিয়ত জলে যত ময়লা পড়ছে, নারকোল, ফুল, প্রদীপের তা বা দ্বীপে যাই ময়লা পড়ছে, সবই কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার করার চলছে। স্নান কমপ্লিট হলো। এই সঙ্গম থেকে একটু দূরে একটা স্টলে আমরা ম্যাগি খাচ্ছি। রাত অনেক হয়েছে, আমরা 10:30 প্রায় চান করেছি, এতটা হেঁটে এসে এখন প্রায় 11:30 11:15 বাজে। আপনাদের একটা অভিজ্ঞতা বলছি। আসার সময় একটা ভ্যান যখন করেছিলাম তখন কথা হয়েছিল পার হেড 10 টাকা করে নেবে, মানে পার হেড 4জন আছি আমরা, 250-300 টাকায় রফা হয়েছিল। 300 টাকা বলছিল, আমি 250 টাকা রাজি হয়ে ওরা এলো। নেমে যখন যেখানে নামালো, ওরা বলছে পাহাড়ের 250। এখন ওরম ভাবে ওরা চেল্লি সব করে আমি 500 টাকা লাস্টে রফা হলো, 500 টাকায় রফা হয়ে। কিন্তু আপনারা এরপর যখন আসবেন, কিন্তু এই জিনিসটা আপনারা খুব ভালো করে খেয়াল করে সাবধানে চলবেন, যাতে আপনাদের সঙ্গে কোনো ফ্রডবাজি না হয়। এখানকার লোকাল পাবলিক অনেকে আছে এমন লোক, এই মহাকুম্ভের সুযোগ নিয়ে তাদের পকেট ভারী করার চেষ্টা করছে। তো আজকের এই পর্বটা এখানেই রইলো। এরপর যাব স্টেশন।